আমরা যে এই বাংলাদেশের নাগরিক, আমাদের এই বাংলাদেশে জন্ম হয়েছে, এটা ভাবতেই লজ্জা লাগে। আমার ঘেন্না লাগে যে পরিচয় দিতে আমি একজন বাঙালি। আগে অনেক গর্ব করে বলতাম যে আমি একজন বাঙালি, কিন্তু এখন বাঙালি বলতে, বাংলাদেশের মানুষ বলতে আমার ঘেন্না করে। এই দেশে একের পর এক ধর্ষণের কাহিনী বেড়েই চলেছে, তবুও ধর্ষণের কোনো বিচার নাই। যে ধর্ষণ করে সে দিব্যি বাইচা থাকে, আর যেই মেয়ে, যেই শিশু ধর্ষণের শিকার হয় সেই দুনিয়া থেকে চলে যায়। তারপরও তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন তার সুস্থ বিচার পায় না। এই দেশের আইন এতটা দুর্লভ, এতটা নিম্নমানের যে অপরাধীকে শাস্তি দেওয়ার তো দূরের কথা, অপরাধীকে ধরারও নাম থাকে না। এই দেশে জুলুমের শিকার হওয়ার থেকে জুলুমকারীর দাম বেশি। তাদের সবাই সম্মান করে, তাদের রেসপেক্ট করে, কারণ ওই যে তাদের টাকা আছে। আর যারা জুলুম সহ্য করে তাদের তো টাকা নাই। আর এই দেশের আইন তো টাকার কাছে বিক্রি হয়ে যায়। 5 টাকা খরচ করলেই তারা চুপ হয়ে যায়, তাদের আর মুখ খুলে না। তাহলে কিভাবে মানুষ সঠিক বিচার পাইব? ধর্ষণকারীরা নির্বিশেষে তারা সুন্দরভাবে জীবনযাপন করতেছে, তাদের কোনো ক্ষতি হচ্ছে না। তারা একটু সাজা পাইয়া আবার মুক্ত আকাশে, খোলা আকাশে ঘুরে বেড়াইতেছে। কিন্তু ওই মা বুঝে, যার একটা সন্তান হারাইছে, যার সন্তান ধর্ষণের শিকার হইয়া মৃত্যুবরণ করছে, তার কষ্টটা কখনোই এই দেশের আইন বুঝে না। আইন কখনোই বুঝে না, কারণ ওই যে আইন তো টাকার কাছে বন্দী। আমাদের দেশে একটা নিয়ম করা উচিত যে যদি কোনো পুরুষ কোনো নারীকে বা কোনো শিশুকে ধর্ষণ করে, তাহলে তাকে জনসম্মুখে ফাঁসি দিয়ে বা গলা কেটে হত্যা করার। কেন এই আইন হচ্ছে না? কেন এই আইন হচ্ছে না? এই আইন যদি ঘোষণা করা হয়, আমি 100% শিওর যে মানুষের মৃত্যুর ভয় থাকলে কখনো কোনো ছোট্ট বাচ্চা হোক বা কোনো নারীর উপর তার যৌবিক চাহিদা মিটাবে না, কোনো দিনও মিটাবে না, কারণ তার প্রাণের ভয় থাকবে। কেনই নিয়ম করা হচ্ছে না? ধর্ষণকারী দিব্যি বেঁচে থাকে, শত মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ নাকি আবার নতুন করে স্বাধীন করলো ছাত্র জনতারা। তাহলে আজকে এই স্বাধীন দেশের কি অবস্থা, কি পরিণতি? এইটাই কি স্বাধীন দেশ যে যে যার মতো যা না তাই করতেছে, ছোট ছোট বাচ্চাদের উপরে অত্যাচার করতেছে, তাদের শেষ করে দিতেছে, তাদের ধর্ষণ করতেছে? যেই বাচ্চাটা এখনো তার শারীরিক কিছু বুঝে না, তার যৌবনের কিছু বুঝে না, আর সেই বাচ্চাও ধর্ষণের শিকার হচ্ছে। ছোট থেকে বৃদ্ধা পর্যন্ত সকল পুরুষ কুত্তাগুলা তাদের ধর্ষণ করতেছে। কেন এই ধর্ষণের বিচার হইতেছে না ভাই? এই বাংলাদেশে আসলে আইনের কোনো ক্ষমতা নাই যে অপরাধীকে শাস্তি দেবে। তারা চুপ হয়ে থাকে, তারা অলমোস্ট চুপ করে থাকে। তাদের কোনো ক্ষমতা নাই যে অপরাধীকে শাস্তি দিবে। তারা টাকার কাছে বিকৃত। তারা কেন পারতেছে না আইন ঘোষণা করতে যে ধর্ষণকারীকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে বা গলা কেটে হত্যা করা হবে? কেন দিতেছে না তারা? তারা কেন এটা করতেছে না?